সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওর টপিকটি কী। তারপরে বলছি, এগুলি হচ্ছে ভুট্টা এবং লাল হওয়ার কারণ হচ্ছে এটিকে শোধন করা হয়েছে। এই শোধন করার কারণেই এর অঙ্কুরোদ্গম ভালো হয় এবং যে বীজগুলি আছে সেগুলো নষ্ট না হয়ে যায়। তো দেখুন, ঘন কুয়াশা পড়েছে, তাই সময় যেহেতু এখন ভুট্টা বা রবি শস্যের সময়, তাই সময় নষ্ট না করে আমরা মূল জমিতে ভুট্টা রোপণ করার জন্য চলে এসেছি। তো আজকে আমি জানাবো যে এই ভুট্টা রোপণ করতে কি কি সার জমিতে প্রয়োগ করতে হয় এবং কীভাবে চাষ করতে হয় এবং কোন কোন ভ্যারাইটি কখন চাষ করতে হয় প্রভৃতি A to Z আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখতে সাহায্য করবেন। তো মেইন ভিডিওতে আসা যাক। তো এই যে ভুট্টাগুলি দেখতে পাচ্ছেন লাল রং, তো অ্যাকচুয়ালি লাল হওয়ার কারণ হচ্ছে এই ভুট্টাগুলি শোধন করা আছে। এই শোধন করার ফলে ভুট্টাগুলি অঙ্কুরোদ্গমে কোনো অসুবিধা হয় না, কারণ এতে ছত্রাক আসতে পারে না। তো আমি একটু ভুট্টার বিভিন্ন ভ্যারাইটি সম্বন্ধে একটু আলোচনা করব। আমি যে ভুট্টাটি রোপণ করার জন্য আমার নিজের ক্ষেত্রে রোপণ করার জন্য নিয়ে এসেছি সেটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন সাইডে বায়ার কোম্পানির ডিকাল্প DKC 9120 এই ভুট্টাটি নিয়ে এসেছি। যেহেতু এখন একটু সিজনাল ভুট্টা, ঠিক এই টাইমেই আমরা ভুট্টা আবাদ করে থাকি। তো এছাড়াও এরই আর বিভিন্ন ভ্যারাইটি রয়েছে। 9120 যেমন, এটা 9081 রয়েছে, DKC রয়েছে, পাইনিয়ারের 708 এবং বিভিন্ন আরও সিনজেন্টা, আরও বিভিন্ন ভ্যারাইটি কোম্পানি, শ্রীরাম, আরও অনেক ধরনের কোম্পানি ভুট্টা রয়েছে। তো আমার কাছে এই ভুট্টাটি এই ভুট্টা বীজটি ভালো বলে আমার মনে হয়েছে, তাই আমি রোপণ করার জন্য নিয়ে এসেছি। তো পরে আমি জানাবো আমার ভুট্টার কীরকম ফলন হয়, সেটা আমি নেক্সট ভিডিওতে বা যখন আমি ভুট্টা ঘরে তুলব আপনাকে জানাতে পারবো। তো মোটামুটি 40-45 মন ভুট্টা ফলন হয় বলে আশা করা যাচ্ছে। তো যাই হোক, তো এই ভুট্টা কীভাবে গাড়বো, বা সর্বপ্রথম আমি এখন আলোচনা করব জমি রেডি। দেখুন, ধান কাটা হয়েছে, জমি একদম চাষ করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কিছু সার জমিতে ছেটানো হয়েছে। তো আমি এক এক করে আলোচনা করি। তো মূলত ভুট্টা ক্ষেতের জমি খুব মসৃণ না হলেও চলে। তো কমপক্ষে 3 চাষ করা খুব প্রয়োজন। প্রথমে চাষটি আপনার ফাল দিয়ে করে নেবেন এবং দ্বিতীয় ও তৃতীয় চাষটি আপনারা জোটারি দিয়ে ভালো করে মসৃণ করে নেবেন। তো এখন আলোচনা করব কি কি সার এই মূল জমিতে দিতে হয়। আপনারা ভালোই করেই জানেন যে গোবর সারের কোনো বিকল্প নেই, এবং আমি আমার এই যে জমিটি দেখতে পাচ্ছেন এটি 1 বিঘা জমি। এই 1 বিঘা জমিতে মোট গোবর সার দিয়েছি 6 থেকে 7 কুইন্টাল, এবং আজকে এখানে আমি ব্যবহার করেছি কেঁচো সার 30 কেজি এবং এজোফস বা জীবাণু সার যাকে আমরা বলি সেটা হচ্ছে 10 কেজি,
জিঙ্ক সালফেট 3 কেজি, বোরন 1 কেজি, এনপিকে বিঘা প্রতি আমি দিয়েছি 36 কেজি এবং ইউরিয়া দিয়েছি 7 কেজি। সঙ্গে পটাশ দিয়েছি আমি 20 কেজি, পটাশ না, ফসফেট দিয়েছি 20 কেজি। যেহেতু এনপিকে 10-26-26-এ ফসফেট পটাশ সবই রয়েছে, তাই এক্সট্রা করে পটাশ দেওয়ার প্রয়োজন নেই। সালফার দেওয়া হয়েছে 1 কেজি। তো এগুলি সম্পূর্ণ জমিতে ছিটে দেওয়া হয়েছে। এবং এর মধ্যে আরেকটি জিনিস দিতে হবে, সেটা হচ্ছে আপনার যাতে অঙ্কুরোদ্গমের পরে লেদা পোকা সেই নতুন গাছটিকে কেটে না ফেলতে পারে, সেই জন্যে বাইফেন্থিন 10% ইসি গোত্রের বিঘা প্রতি 250 ml আপনারা ছাই অথবা বালির সঙ্গে গুলিয়ে শেষ চাষের আগে ছড়িয়ে দিতে পারেন। তো এটা হলো এই জমি চাষের পদ্ধতি। এর পরবর্তীতে আমি এই একই ভিডিওতে, যেহেতু আমি আপনাদেরকে কথা দিয়েছি এই একই ভিডিওতে ভুট্টা চাষের সম্পূর্ণ খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আপনাদেরকে দেখালাম ভুট্টার জমি তৈরি করার পদ্ধতি। এরপর জমি তৈরি হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ভুট্টা রোপণ করতে হয় এবং একটি বীজ থেকে আরেকটির দূরত্ব কত, বা একটি লাইন থেকে অপর লাইনের দূরত্ব কত, সেটি আমি আগামী ভিডিওতে আপনাদেরকে, মানে এই ভিডিওতেই আমি আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন। তো পরবর্তী স্টেপে আমরা এসে গেছি। তো চাষি ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন একটু কুয়াশাচ্ছন্ন জমি, মানে পরিবেশ কুয়াশাচ্ছন্ন, তাই হয়তো ঠিকঠাক বোঝা যাবে না, তো একটু ভালো করে শুনবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই একটি লাইন, এই একটি লাইন, এই দুটো লাইনের দূরত্ব 1.5 ফিট। মনে রাখবেন, একটি লাইন থেকে অপর লাইনের দূরত্ব 1.5 ফিট করতে হবে এবং একটি বীজের থেকে অপর বীজের দূরত্ব 1 ফিট। ধরুন আপনি এখানে একটা বীজ গাড়লেন এবং পরবর্তী বীজের দূরত্ব এরকম, তার পরবর্তী বীজের দূরত্ব মোটামুটি এরকম। দেখুন এই একটি বীজ, এই একটি বীজ, এই একটি বীজ, এভাবে আপনার সম্পূর্ণ যে আপনার ক্ষেতটি রয়েছে সেটিতে এইভাবে গাড়বেন। তবে পরিমাণ সম্বন্ধে বলা হয়নি। বিঘা প্রতি 2 কেজি ভুট্টা, অর্থাৎ 1 বিঘাতে আপনারা 2 কেজি ভুট্টা রোপণ করবেন। ভুট্টা ঘন গাড়লে কি হয়, আপনারা ঘন গাড়বেন না, কারণ যদি ঘন গাড়েন তাহলে ভুট্টার গাছগুলি কিন্তু চিকন হয়ে যায় এবং ভুট্টার যে কলাগুলি তৈরি হয়, একটি গাছে 2-3টে কলা হলে তখন কিন্তু ফলন অনেকটা কমে যায়। তাই ফাঁকা গাড়বেন, ফাঁকা বলতে 1 ফিট, এর বেশি গাড়বেন না, তাহলে চাষে একটু ফলন কম হয়ে যাবে। এবং একটি ভুট্টা যে গাছে হবে সেই গাছে দেখবেন আলহামদুলিল্লাহ ফল ভালো হয়। তো যাই হোক চাষি ভাইরা, সম্পূর্ণ ক্ষেতটিতে বীজ রোপণ করা হলে আমি নেক্সটে দেখাবো কীভাবে ভুট্টাগুলি কত সুন্দর কেমন করে গাড়া আছে সেগুলি আমি দেখাবো, এবং এই লাইনগুলি যে আছে সেগুলি কীভাবে বন্ধ করব। তবে আরেকটা জিনিস বলে রাখি, এই যে লাঙল দিয়ে লাইন দেওয়া হয়েছে,
আপনারা চাইলে আরেক প্রসেসে কাটতে পারেন, সেটা হচ্ছে জমির এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত সোজা দড়ি দিয়ে সোজা দড়ি মানে দড়ি সোজা করে বেঁধে নিয়ে আপনারা 1 ইঞ্চি গর্ত করে সেই গর্তে ভুট্টার বীজগুলি রোপণ করতে পারবেন। এই 2 পদ্ধতিতে ভুট্টা গাছ, অথবা এখন উন্নত কৃষি ব্যবস্থাতে প্রতি জমিতেও ভুট্টা চাষ করা যায়। তবে আমি চাষ করে ভুট্টা বীজ রোপণটাকেই শ্রেয় মনে করেছি। তো চাষি ভাইরা পরবর্তী স্টেপের জন্য প্রস্তুত থাকুন। এর পরবর্তীতে আমি দেখাবো সম্পূর্ণ ভুট্টা ক্ষেত হয়ে গেলে, মানে বীজ রোপণ হয়ে গেলে এই লাঙলের দাগগুলি কীভাবে বন্ধ করা হয়। তো চাষি ভাইরা দেখুন, এইভাবে সম্পূর্ণ ভুট্টাগুলিকে সম্পূর্ণ ক্ষেতে লাগানো হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন লাল রঙের ভুট্টাগুলো এভাবে লাগানো হচ্ছে, এবং প্রত্যেকটি লাইন এভাবে পা দিয়ে বন্ধ করে, এভাবে সম্পূর্ণ পা দিয়ে বন্ধ করে দিতে হয়। সম্পূর্ণ ক্ষেতটিতে এভাবে লাগানো হয়েছে। তো চাষি ভাইদের অনুরোধ করবো, আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি স্কিপ করবেন না, কারণ আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের লক্ষ্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়নি, যেহেতু প্রত্যেকটি চাষাবাদেই হার্বিসাইড বা আগাছানাশক প্রয়োগ করা খুবই প্রয়োজন। তবে এক্ষেত্রে অন্যান্য চাষের ক্ষেত্রে লাগানোর সঙ্গে সঙ্গেই, বীজ লাগানোর সঙ্গে সঙ্গেই হার্বিসাইড বা আগাছানাশক স্প্রে করতে হয়, কিন্তু এক্ষেত্রে যে হার্বিসাইড বা আগাছানাশকগুলি হয়েছে ভুট্টার ক্ষেত্রে, সেগুলি আগাছা গজানোর পরেই স্প্রে করতে হয়। সম্পূর্ণ ক্ষেত মুছে দেওয়া হয়েছে এবং এভাবে মসৃণ হয়ে গেছে। তো এভাবেই আগামী 10 দিন আমরা অপেক্ষা করতে থাকবো নতুন ভুট্টা গাছ গজিয়ে ওঠা পর্যন্ত। তো কৃষি ভাইরা ভুট্টা আবাদ সম্বন্ধিত এবং ভুট্টা রোপণ পদ্ধতি সম্বন্ধিত এই ভিডিওটি আপনার কাছে যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অন্য চাষি ভাইদের কাছে পৌঁছে দিয়ে আমাদের নতুন নতুন ভিডিও বা কৃষিকাজ সম্বন্ধিত নতুন নতুন পোস্ট করতে সাহায্য করবেন। সবাইকে ধন্যবাদ।